তীব্র গরমের মধ্যেই ভয়াবহ লোডশেডিং। দিনরাতে সমানে চলছে বিদ্যুতের লুকোচুরি। শহরের তুলনায় বাড়ছে গ্রামাঞ্চলে। জনজীবনে দুর্ভোগের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ নির্ভর ব্যবসা বাণিজ্য। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কর্মহীন হয়ে পড়েছেন ফটোকপি ও প্রিন্ট ব্যবসায় জড়িতরা। বিদ্যুতের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা। ছোট বড় ওয়ার্কশপ কারখানায় ব্যাহত হচ্ছে কাজকর্ম। নেসকোর দেয়া তথ্য বলছে, প্রতিদিন বিদ্যুতের চাহিদা ২০ মেগাওয়াট, সরবরাহ হচ্ছে মাত্র ১০ থেকে ১২ মেগাওয়াট। সারাদিন মনে করেন যে ১ ঘন্টা কারেন্ট থাকে, ১ ঘন্টা কারেন্ট থাকে না। আমাদের যে ব্যবসায়িক কার্যক্রম এই লোডশেডিং এর কারণে আমরা কোনোটাই ঠিক মতো করতে পারছি না। দিনাজপুরেও প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। দোকানপাট, চালকল, ওয়ার্কশপ সবখানেই উৎপাদন ও সেবামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। চার্জ সংকটে কর্মহীন থাকতে হচ্ছে অটোরিকশা চালকদের। নোয়াখালীতেও অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহে নষ্ট হচ্ছে শ্রমিকদের কর্মঘণ্টা। শিল্পনগরীর ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে মন্দাভাব। ২০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র ১২০ থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ। দিনের মধ্যে ৩ থেকে ৪ বার লোডশেডিং। কাস্টমার আসে তখন আমরা তাদেরকে ফিরিয়ে দিতে হচ্ছে। ব্যবসা বাণিজ্য একবারে হয় না। এদিকে লোডশেডিংয়ের সময় বিকল্প জ্বালানি পেতেও কমছে না ভোগান্তি। সকাল থেকে পাম্পের সামনে দাঁড়িয়েও মেলে না জ্বালানি তেল। কারখানার জেনারেটর ও ফসলি জমির সেচ মেটাতে পারছেন না অনেকে। একই বিড়ম্বনায় পড়েছেন যানবাহনের চালকরা। আমরা তো চাকরি করি, আমরা তো আর মালিকরা এই কষ্টটা তো আমরা মালিকরা বুঝাইতে পারি না। এক জায়গায় তেল নিছি, ২০ লিটার তেল নিছি, ২০০ টাকা দেওয়া লাগছে। দাম বাড়াচ্ছে যেন সঠিকভাবে দিতেছে না তেল। ক্রমাগত লোডশেডিং ও জ্বালানি সংকট নিরসন করা না গেলে সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন অনেকেই। সাবিত সারওয়ার, এখন। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।